নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাকে পরিবেশন করেছে ভাতের সঙ্গে পেঁয়াজকলি দিয়ে পাবদা মাছের রসা। তা আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এবং কিভাবে এই রেসিপিটা তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে পাবদা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হলো পাবদা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই মধ্যে আটুক তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, টমেটো, কাঁচা লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পরে পেঁয়াজকলিটা লম্বা লম্বা করে কেটেছিলাম, পেঁয়াজকলিটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষালাম। কষিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে তারপর ঝোলটা যখন ফুটে উঠলো, মাছ ভাজিয়ে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যখন হয়ে এসছে, উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করেছি আজকের পেঁয়াজকলি দিয়ে পাবদা মাছের রসা। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা, এখন আর দেরি না করে আমি বলবো শিগগিরই আমাকে পরিবেশন করতে। তো খেয়ে আপনাদেরকে এক্ষুনি জানাচ্ছি কেমন হয়েছে খেতে। হাত দিয়ে তুলে দাও। একটু গ্রেভি দাও। ব্যাস ব্যাস ব্যাস। প্রিয়জনেরা, আমি তাহলে ভাতটা ভেঙে নিয়ে শিগগিরই এটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই দেখুন প্রিয়জনেরা, পাবদা মাছ দুর্দান্ত। আমি একটু মাছ ভেঙে নিচ্ছি, নিয়ে জানাচ্ছি। অসাধারণ সুন্দর হয়েছে খেতে। এত সুন্দর হয়েছে কি বলবো, আপনারা না খেলে বলা যাবে না। আপনারা অবশ্যই খেয়ে বিচার করবেন যে কেমন সুন্দর হয় এটা খেতে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।